দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। চুল কাটতে এসেছিল কলেজ পড়ুয়া লিটন। সেলুনে পা রেখে দ্বিধায় পড়ে ভুল জায়গায় ঢুকে পড়ল কিনা। পরখ করার চেষ্টা এটা কি সেলুন না কোনো পাঠাগার। কিছুক্ষণের মধ্যে বুঝতে পারে এটি আসলে দুয়ে মিলে এক। চুল কাটা বই পড়া দুই হয় এখানে, অর্থাৎ এটি একটি সেলুন পাঠাগার। ব্যাপারটা অদ্ভুত, সচরাচর দেখা যায় না এমন উদ্যোগ। আমাদের আজকের আয়োজনের শুরুতেই থাকছে এই সেলুন পাঠাগারের কথা। চট্টগ্রামের চকবাজার এলাকার ব্যস্ত বাণিজ্যিক বিপণীর সারির মাঝে চলতি পথে চোখে পড়ে অদ্বৈত হেয়ার ড্রেসার নামের পাশে সাইনবোর্ডে লেখা আছে প্রজ্জ্বল পাঠাগার। এখানে একদিকে চলছে ক্ষৌরকর্ম আর অন্যদিকে অপেক্ষমান সেবা প্রার্থীদের বই পড়া, অর্থাৎ অবসর সময়টুকু ১৬ আনা কাজে লাগাতে বই পড়ছেন গভীর মনোযোগের সাথে। ব্যতিক্রমী উদ্যোগটি বেশ ভালোই উপভোগ করেন বলে জানান এখানে আসা শিশু থেকে তরুণ যুবারা। এটা একটা ব্যতিক্রম এবং আমি প্রায় সময় এখানে চুল কাটি এবং আমার সময়গুলো এখানে বোরিং লাগে না। যখন ওয়েটিংয়ে থাকি আমরা বিভিন্ন বই পড়তে পারি। তবে একজন সেলুন মালিক হিসেবে এই যে জ্ঞানের চর্চাটা, ওনার ভিতরে যে সাহিত্য চর্চার একটা বিশদ জ্ঞান ভাণ্ডার, ওই জিনিসটা উনি সবার মাঝে ছড়িয়ে দিচ্ছেন। এখানে ওনার অনেকটা মিনি পাঠাগারের মতন। ওনার এখানে নানা রকমের বইয়ের ভাণ্ডার। এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো বই নিয়ে আমরা আমাদের মনের খোরাক মেটাতে পারি আর কি। চুল কাটার আগে বই পড়ছি, গল্পের বই, কবিতা পড়ছি। সবসময় সেলুনে দেখি হয় বসে থাকতে হচ্ছে, না হলে হয়তো তারা সর্বোচ্চ একটা পেপার দেয়। উনি দেখলাম একটা নতুন কনসেপ্ট বের করলো, শুধু পেপার পড়ানো, বইয়ের মাঝে অনেক জ্ঞান সীমিত আছে। বর্তমান সময়ে ছাপা বই পড়ার মতো পাঠকের সংখ্যা কম বললে ভুল হবে না। প্রায় সবাই মগ্ন থাকেন মোবাইল ফোন নিয়ে। তবে বই পড়ার সময়, সুযোগ আর অনুকূল পরিবেশ পেলে বইমুখী হয় এই প্রজন্ম, সেটি বোঝা গেল পাঠকদের মুখে। আমরা অনেক সময় মোবাইলে স্ক্রলিং করতে থাকি, যা সচরাচর বাসায় করতে থাকি। তো এখানে আসলাম, এখানে দেখলাম দাদার কাছে অনেক বইয়ের কালেকশন আছে, তো নিয়ে পড়তে থাকলাম একটা বই। আমরা এখানে এসে সিরিয়াল যদি না পাই, আমরা বর্তমানে বইটা পড়তে পারি, যেটা আমাদের জন্য ভালো। এটা আসলে ভিন্নধর্মী একটা প্রচেষ্টা, প্রতিদ্বন্দ্বিতা ভালো লাগে। এখানে চুল কাটা ছাড়াও আমরা মাঝে মধ্যে আসি বই পড়ার জন্য। চুল কাটাতে আসা অপেক্ষমান গ্রাহকদের জন্য এই সুযোগ করে দিয়েছেন প্রদীপ প্রজ্জ্বল নামের এক ব্যক্তি। ৩৯ বছর বয়সী প্রদীপ জীবিকার তাগিদে বেছে নিয়েছে সেলুনের কাজ, কিন্তু সাহিত্য চর্চা করা তার শখ। লেখালেখিও শুরু করেছিলেন তিনি। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে শিশু সাহিত্য সহ গল্প, উপন্যাস, কবিতার বেশ কয়েকটি বই। লেখক চান তার বই পাঠকের কাছে যাক। প্রদীপের ইচ্ছেও তাই, আর সে ইচ্ছে পূরণের উদ্যোগ এই সেলুন পাঠাগার। আমার উদ্দেশ্যটা হচ্ছে অন্যজনের হাতে একটা বই থাকবে, অন্যজন একটা বই পড়বে, একটা কবিতা লিখবে, একটা কবিতা পড়বে, একটা গল্প লিখবে, গল্প পড়বে। আমি চাই সবাই পড়ুক, সবাই লেখুক। যতই মানুষ সৃজনশীলতার সাথে থাকবে, ততই মানুষের বিবেককে পরিশুদ্ধ করার জন্য নিজেকে এগিয়ে নিই। নিজেকে সবসময় চিন্তা করতাম সৃষ্টিশীল মানুষ হওয়ার জন্য। মানুষের মাঝে যদি সাহিত্যকে যদি পৌঁছাতে পারি, মানুষের যে একটা বিবেকের দাসত্ব মধ্যে আমরা এখনও বসবাস করতেছি, ওইখান থেকে আমি মনে করব যে আমাদের বাংলার সাধারণ জনগণ, সাধারণ পাঠক মুক্তি পাবে। প্রদীপের সেলুন পাঠাগারে সংগৃহীত বইয়ের সংখ্যা সহস্রাধিক। জানা গেল একই রকম আরও একটি সেলুন পাঠাগার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তার এই সেলুন পাঠাগার আরও এগিয়ে যাক এমনই প্রত্যাশা শুভাকাঙ্ক্ষীদের। চীনের সাংহাইতে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সাংহাই ইন্টারন্যাশনাল লাইট অ্যান্ড শ্যাডো ফেস্টিভ্যাল সাংহাই এক্সিবিশন সেন্টারে। এই শোতে 200 লাইট ব্যবহার করা হয়েছে। এছাড়াও রাখা হয়েছে 100টি থিম। ফেস্টিভ্যাল চলবে 1 মাস ব্যাপী। চীনের সাংহাইতে 19 সেপ্টেম্বর প্রথমবারের মতন আয়োজন করা হচ্ছে সাংহাই ইন্টারন্যাশনাল লাইট অ্যান্ড শ্যাডো ফেস্টিভ্যাল সাংহাই এক্সিবিশন সেন্টারে। এ শোতে 200 লাইট ব্যবহার করা হয়েছে। এছাড়াও রাখা হয়েছে 100টি থিম। নানা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ট্রাভেল ইন লাইট থিমের লাইট অ্যান্ড শ্যাডো ফেস্টিভ্যালে। এই প্রথম আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হলো কোনো ফেস্টিভ্যালে। সাংহাই ইন্টারন্যাশনাল লাইট অ্যান্ড শ্যাডো ফেস্টিভ্যালে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই শো যারা উপভোগ করতে আসবেন তারা ভিন্ন রকমের এক অভিজ্ঞতা পাবেন। ভিন্ন ধারার এই শোতে দর্শকরা 3D মডেল প্রিন্টিংয়ের পাশাপাশি উপভোগ করতে পারবে আরও নানা আয়োজন। এই ফেস্টিভ্যালটি 1 মাস ধরে উপভোগ করতে পারবে দর্শনার্থীরা। এই শোয়ের টিকিট উন্মুক্ত রাখা হয়েছে সবার জন্য। কমার্শিয়াল জায়গাগুলোতে এই শোয়ের টিকিট পাওয়া যাবে। একটি মেইন ভেন্যুর পাশাপাশি আরও 20টি সাব ভেন্যুতে বিভিন্ন থিমে আয়োজন করা হচ্ছে এ শোয়ের। এই শোতে 12টি দেশ থেকে 64 জন লাইট অ্যান্ড শ্যাডো আর্টিস্ট অংশগ্রহণ করেছে। 21 থেকে 27 সেপ্টেম্বর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে এ শো। হংকংয়ের টাংহাই প্রদেশে হয়ে গেল ফায়ার ড্রাগন ফেস্টিভ্যাল। হংকংয়ে একসময় ভয়াবহ প্লেগ দেখা দেয়, যা স্মরণ করতেই এই উৎসব। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া চমকপ্রদ এমন ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। হংকংয়ের টাংহাই প্রদেশে হয়ে গেল ফায়ার ড্রাগন ফেস্টিভ্যাল। ঐতিহ্যবাহী এই ফেস্টিভ্যালটিতে বিভিন্ন দেশ থেকে অংশ নিয়েছেন অনেক পর্যটক। হংকংয়ে একসময়ে ভয়াবহ প্লেগ দেখা দেয়, যা অতিক্রম করতে অনেক কষ্ট করতে হয়েছিল দেশটির মানুষকে। সেই প্লেগকে স্মরণ করেই বছরের পর বছর ধরে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী এই ফেস্টিভ্যালটি। এই ফায়ার ড্রাগন ফেস্টিভ্যালটি হংকংয়ে অনেক দিন ধরে চলে আসছে। আমি এবার প্রথম এই আয়োজনটিতে অংশ নিতে পেরে অনেক আনন্দিত। ভিন্ন ধারার এই ফেস্টিভ্যালে আয়োজন করা হয় একটি প্যারেডের, যেখানে খড় দিয়ে তৈরি করা হয় 1 মিটার লম্বা একটি ড্রাগন। টাংহাই প্রদেশের নাগরিকরা তৈরি করে এই ড্রাগনটি। এই দিনের নানা আয়োজনের মধ্যে এই ড্রাগনটি ছিল অন্যতম। যুগ যুগ ধরে চলে আসা এই ফেস্টিভ্যালটি মূল আকর্ষণ হয়ে উঠেছে টাংহাই প্রদেশের অধিবাসীদের কাছে। দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে জমে উঠেছিল হংকংয়ের ফায়ার ড্রাগন ফেস্টিভ্যাল। জাঁকজমক পরিবেশে নানা আয়োজনের মাধ্যমে পালন করা হয় এই বছরের ড্রাগন ফেস্টিভ্যাল।
এদিকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেটে করে মহাশূন্যে গবেষণা স্যাটেলাইট পাঠিয়েছে ইরান। গেল সপ্তাহে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইরানি বিপ্লবী গার্ড বাহিনী IRGC এই রকেট তৈরি করেছে। নতুন এই স্যাটেলাইটের নাম চামরান-1। 50 কেজি ওজনের এই স্যাটেলাইটটিকে ভূপৃষ্ঠ থেকে 550 কিলোমিটার উপরে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হয়েছে। মূলত মহাশূন্যে কী ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার কাজ করে সে বিষয়টি যাচাই বাছাই করাই এই স্যাটেলাইটের মূল মিশন। চলে এলাম একেবারে শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।